হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটল থিংস এভরিডে। কেমন আছেন সবাই? চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে সময় কাটাতে। চলুন দুটো ছোট্ট ছোট্ট কিউট জিনিস আপনাদেরকে আগে দেখিয়ে নিই। এটা হচ্ছে একটা ছোট্ট জুয়েলারি বক্স। ট্রাভেলে 1-2 দিনের জন্য কোথাও গেলে এটার মধ্যে জুয়েলারি ক্যারি করা যাবে। আর এই ছোট্ট ডিশটার মধ্যে দুটো ছোট ছোট বাটি, যেটা পুজোর কাজে ইউজ করা যাবে। চন্দন সিঁদুর গুলে রাখা যায় বা হলদি কুমকুমের জন্যও ইউজ করা যায়। ছোট্ট কুলোটার মধ্যে রয়েছে হলুদ আর সিঁদুর। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, স্টিকার মতনের পিছনে রয়েছে। এটা দিয়ে আমি ওই জুয়েলারি বক্সের ওপরটা একটু ডেকোরেট করে নিচ্ছি। এবার বলি এই দুটো গিফট কিসের জন্য। এটা হচ্ছে বেবি শাওয়ারে বন্ধুদের দেওয়ার রিটার্ন গিফট। কালকে আমরা বেবি শাওয়ারের প্রোগ্রামটা করছি বন্ধু বান্ধব ফ্যামিলির মতন যারা খুবই ক্লোজ তাদেরকে নিয়ে। সকাল সকাল ঘুম ভেঙে গেছে, কারণ আজকে দুপুরে অকেশন, তাই সকালে আমি একদম স্নান টান সেরে একদম নিচে নেমেছি। ছোটোখাটো কিছু ঘরের কাজ আছে, তারপরে আমি উপরে গিয়ে রেডি হব। পিক্সি এখনও ঘুমাচ্ছে, তাই যতটা পারবো কাজ ছোটোখাটো যা বাকি আছে মোস্টলি কালকেই করে রেখেছি, সেগুলো এখন সেরে নেব। যেহেতু ওয়েদার খুব ভালো এখন, তাই জন্য ইচ্ছে আছে ব্যাকইয়ার্ডে পার্টিটা করা হবে। আমাদের খুব দুঃখ যে কারোর জন্মদিনই সামারে নয়, তাই আউটডোরে আমরা কোনো সেলিব্রেশনই করতে পারি না। তাই যখন সুযোগ পাওয়া গেছে তখন এই দুটো অ্যাটলিস্ট করি। ব্যাকইয়ার্ডেই ডেকোরেশন করব একটা বসার জায়গা করে, ওই যেখানে একটা ফটো বুথ মতন সবাই ফটো তোলা যায় এরকম। ব্যাকইয়ার্ডে যেহেতু অকেশনটা হবে, তাই এই সাইড এন্ট্রি দিয়েই লোকজন বাইরে গাড়ি রেখে একদম ডিরেক্ট ব্যাকইয়ার্ডে চলে আসতে পারবে। তারপর তো ঘরে যেতেই পারবে, তবে ঘরের ভেতর দিয়ে না এসেও সাইড এন্ট্রেন্স ইউজ করেও ব্যাকইয়ার্ডে আসাই যায়। ঘরে যা জিনিস ছিল সেই দিয়েই মোটামুটি ব্যাকইয়ার্ডে একটু ডেকোরেশন করব। আর এই হচ্ছে রিটার্ন গিফটগুলো, যেগুলো কালকে রাতে প্যাক করেছিলাম, সেগুলোকে টেবিলের ওপর সাজিয়ে দিয়েছি। সময় এসেই গেল, আর মাত্র 7 উইকস বাকি। এক বন্ধুকে সকাল সকালই আসতে বলেছিলাম, কারণ দিবালোকের সাথে তাহলে অভিজিৎদা একটু ডেকোরেশনটায় হাত লাগাতে পারবে। অভিজিৎদা চলেও এসেছে, আর ওরা শুরুও করে দিয়েছে ডেকোরেশনের কাজ। আর আরেকজন এই কার্টেনের পেছনে গিয়ে পিকাবু খেলছে। মোটামুটি ডেকোরেশন অনেকটাই দাঁড়িয়ে গেছে। ছোটোখাটো আর 2-1 জিনিস হ্যাং করাবো। আর সিটের পাশে এইভাবে দুটো ওরলি রেখেছি। আর এই ওরলির মধ্যে যে ফুলগুলো দিয়েছি এগুলো কিন্তু ব্যাকইয়ার্ডের গাছের সব ফুল। সিটের ওই পাশে একটা প্রদীপ রাখবো, ওই প্রদীপটা এনেও রেখেছি। প্রদীপটা রেখে একটু ফুল ছড়িয়ে দেব। আর সামনের দিকেও হ্যাঙ্গিং প্রদীপগুলো ঝোলানো হয়ে গেছে। পোর্চ ডেকোরেশনও মোটামুটি কমপ্লিট। আর চলুন এবার ব্যাকইয়ার্ডের কমপ্লিট ডেকোরেশনটা আপনাদের একবার দেখিয়ে আনি। এখানে যেহেতু সব কাজটাই নিজেদের করতে হয়, তাই বন্ধুরা অনেকটাই হেল্প করে যে কোনো অকেশানে। যেমন এই সকালে বললাম, এক বন্ধু এসে ডেকোরেশন করলো দিবালোকের সাথে। আরেক বন্ধু আবার বলেছে সমস্ত খাবার দাবার পিক আপ করে নিয়ে আসবে। তাই বন্ধুরা এতটা কাছাকাছি থাকায় এবং সব অকেশানে পাশে থাকায় যে কোনো অকেশান করতে, নিজেদের সব কাজ করতে হলেও ব্যাপারটা অনেকটাই ইজি হয়ে যায়। ব্যাকইয়ার্ড ডেকোরেশন মোটামুটি পার্টির জন্য কমপ্লিট হয়ে গেছে। টেবিলগুলোও পাতা হয়ে গেছে। এই টেবিলের মধ্যে এবার খাবার নিয়ে আসলে খাবারগুলোকে সেট করে দেওয়া হবে। আর ওখানে জল রাখা হয়েছে, আর ড্রিঙ্কসগুলো ঢেলে দেওয়া হবে, সফট ড্রিঙ্কসগুলো। মোটামুটি এই জায়গাটা অল ডান। এবার আমি রেডি হয়ে এসে ওয়েট করব সবার জন্য। রেডি হয়ে গেছি। এই শাড়িটা এবার যখন ইন্ডিয়া থেকে এলাম তখন নিয়ে এসেছিলাম। আমার বন্ধু এই ক্যানভাসের মধ্যে খুব সুন্দর করে লিখে দিয়েছে ওয়েলকাম টু পূজাস বেবি শাওয়ার। আবার একটা ছোট্ট কি সুন্দর ড্রও করেছে। সবার জন্য এখন ওয়েট করছি, তাই ভাবলাম এর ফাঁকে এইটার সামনে দাঁড়িয়ে কচিকাচাগুলোকে নিয়ে একটু ফটোশ্যুট করে নিই। তোমরা চকোর সাথে প্লে করছো? চকো তুমি কি করছো? মাংকি নিয়ে খেলছো? ও, তুমি দুজনে দুটো মাংকি নিয়েছো? তোমরা দুজন কি মাংকি? ইয়েস ইয়েস আর নো? ইয়া, হ্যাঁ একদম ঠিক, দুটো মাংকি। চকো তুমি কি স্লিপি নাকি? তুমি হ্যান্ডে কি পড়েছো? এই দেখো, কই গেল এটা?
আগে দাঁড়া। কেমন ইয়াম্মি? ইয়াম্মি নয়, হট হট। আচ্ছা আচ্ছা, কাম্মা ছিঁড়ে দেবে। ফু দিয়ে নাও, ফু দিয়ে নাও। গরম লাগছে, ভেতরে গিয়ে খাবি? খাবার দাবার এসে গেছে। এখানে হচ্ছে গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, ভাত, ঝুরঝুরে আলু ভাজা, এটা হচ্ছে ফুলকপির পকোড়া ডালের সাথে খাওয়ার জন্য, মুগের ডাল, এটা হচ্ছে কষা এঁচড়ের ডালনা, কাতলা মাছ, দই কাতলা, আর এটা হচ্ছে সর্ষে পাবদা, পাঁপড়, চাটনি আর মিষ্টি। এর মধ্যে ভাত, ডাল আর চাটনি ছাড়া বাকি সব কিছু কার্টেসি মাস্টার্ড গার্ডেন। আর এটা হচ্ছে ক্ষীর দই। ভাত আর ডালটা আমি বানিয়েছি, আর চাটনিটা আমার বন্ধু বানিয়ে এনেছে বাড়ি থেকে। সবাই মোটামুটি খাবার দাবার খেতে শুরু করে দিয়েছে, আর তার সাথে জমিয়ে আড্ডা তো আছেই। আমার বন্ধুরা খুব সুন্দর করে আমার প্লেটটা সাজিয়ে দিয়েছে। ভেবেছি বাইরে এই প্লেটটার সাথে বসে প্লেটটা সামনে নিয়ে কিছু ছবি তুলবো, তারপরে খাওয়ার সময় ভেতরে গিয়ে খাবো, কারণ এই জায়গাটা খুব রোদ আসছে। সবাই কতবার পিক্সিকে ভেতর থেকে নিয়ে আসার চেষ্টা করলো যাতে ওর সাথেও দু একটা ফটো ওঠে, কিন্তু সে বন্ধুদের সাথে খেলায় এতই ব্যস্ত যে কোনো মতে এসে ফটো তোলার টাইম দেবে না। তাই অগত্যা শুধু আমরা দুজনই তুললাম, আর বন্ধুদের সবার সাথেও এই ব্যাকড্রপের সামনে দাঁড়িয়ে অনেক ফটো তোলা হয়েছে। ফটো ঠটো তোলা হলে ভেতরে গিয়ে এবার খাবার দাবার ভেতরে নিয়ে গিয়ে তারপরে আমি খাবো, আর সবাই আস্তে আস্তে খাওয়া শুরু করেছে। ও কিন্তু বলেছিল মিষ্টি খেতে চাই। টেনে নাও, টেনে নাও। তোমরা নিয়ে আসো। হ্যাঁ, নেবো নেবো নেবো। নিজে খাবে? ও আচ্ছা। এই তো এখানে খুব ভালো ছবি আসছে। অতি কষ্টে পিক্সিকে ধরে বেঁধে আনা হয়েছে যে একটা ছবি যাতে অ্যাটলিস্ট ওর সাথে থাকে। এই সমস্ত অকেশানে যখন সবাই আসে, সবার সাথে সবার দেখা হয়, এত একটা ভালো লাগে, একটা নিছক গল্পের আসরও বসে বটে। আর এই অকেশানে আমরা বন্ধুদের সাথেও যাদের এক্সট্রা পাওনা পেয়েছিলাম সেটা হচ্ছে কাকিমা কাকুদের। কাকিমা কাকু মানে বন্ধুদের মা বাবারা যারা সেই সময় এখানে ছিলেন তারা প্রত্যেকেই এসেছিলেন, আর আমাদের যে কি ভালো লেগেছে সেটা বলে বোঝাতে পারবো না। বড়দের কাউকে এই ধরনের অকেশানে পাওয়াটা সত্যি বোধহয় এক্সট্রা পাওনা। এতগুলো মেয়ে আছে, ফটো তোলার সুযোগকে কি হাতছাড়া করা যায়? তার মধ্যে যখন এত ভালো একজন ক্যামেরাম্যান রেডি, যে কোনো রকম বিরক্ত ছাড়াই অত্যন্ত পেশেন্স নিয়ে আমরা যতগুলো বলছি ততগুলো শট নিতে একদম রাজি, তখন ফটো তোলার শখকে আমরা একদম ছাড়বো না। ভেতরে ফটো তুলে আমাদের হয়নি, আমরা আবার গেছি বাইরে পোর্চে দাঁড়িয়ে বসে সিঙ্গেল, কাপল ফটোশ্যুট, গ্রুপ ফটোশ্যুট সব কিছু করবো বলে। আর আমাদের এই হাসাহাসি, সাজগোজ আর ফটো তোলার হিড়িক দেখে আশপাশের বাড়ি থেকে নেবাররাও দেখছি জানলার ব্লাইন্ডস তুলে দেখছে যে এদের বাড়িতে কি হচ্ছে। ভালো আমাকে বলবে এখানে আর কাকুটা আসছিল কুকুর আসছে। তাকাও এরকম কেউ কিন্তু পিক্সিকে দেখছে।
হ্যাঁ, বেশি আর কাকে দেখে কেন, তুই তো চেয়েছিলিস ওই আম্বানি ছেলেটার মতো কাঁদুক, তো তোকে বেবি শহরে দেখে কাঁদছে। দেখ দেখ চোখটা। বর্ণালীদের ভিউয়ার্সরা এমনি অমিতদাকে দেখার জন্য উদ্গ্রীব। অমিতা ওর মুখ করে যাবে, ঠিক আছে? আসো আমি লম্বা বড় লাইনটা দেখেছেন? এখন চলছে কাপেল ফটোশ্যুট, যে যার বরকে নিয়ে বসে পড়ছে। যাই হোক, সব কিছু ফটো তোলার পর আমাদের মনে হলো ছেলেদেরকেও একটা ফটো তুলে দেওয়া উচিত, তাই সবাইকে নিয়ে একসাথে জড়ো হতে বললাম, বলে আমরাও একটু ছেলেদের ফটোটা তুলে দিলাম। এরা এতক্ষণ ধরে কষ্ট করে আমাদের সাথে দাঁড়িয়ে আছে। গুড নাইট। আমার এটা একটা জুতোটা দেখ, জুতোটা দেখ, পার্টি শু আর তার সাথে এই photo। তার সাথে আন্ডার আর্মার। পার্টি শেষ, বন্ধুরা সবাই বাড়ি চলে যাচ্ছে বাই বাই করে, তাই আরেকজনের মনটা একটু খারাপই। সবাই চলে যাচ্ছে, বাড়ি পুরো ফাঁকা। যাই হোক, আজকের অনুষ্ঠান খুব ভালো কাটলো, খুব আনন্দ করলাম, সারা দিন ভরে গল্প হাসি ঠাট্টা মজা খুব ভালো কাটলো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু আমাকে একদম ভুলবেন না, আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই খুব ভালো থাকবেন, খুব শিগগিরই দেখা হবে আরও একটা নতুন ব্লগে।